হ্যালো, আমি মিমি। তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল কিসের জন্য। আসলে আজকে আমার মর্নিং শিফট ছিল, মানে সকাল 8টা থেকে দুপুর 2টো। তাই আর কি মুখটা একটু বাংলার পাঁচের মতো আছে। আসলে ভোরবেলা উঠতে হয় তো। সত্যি কথা কি জানো তো, একদিনও মর্নিং শিফটের আগে রাতে ভালো করে ঘুমই আসে না। কি আর করা যাবে, তো বাপি দিয়ে আসলো স্টেশনে বেরিয়ে। জানো তো, স্টেশনে না আমার একটা ফেভারিট পার্সন আছে, যেটা হলো ইনি। আমরা ওনাকে সবাই চেনো। আমি না একটু বেশি ভালোবাসি ওনাকে। অর্ধেক রাস্তা হাই দিতে দিতে যাওয়ার পর আমি চলে গেলাম হসপিটালে। আমাদের জীবনে একটু কিছু হলেই মনে হয় কতই না কষ্ট, তাহলে ওদের কি বলবে। মেয়ের আবদার শোনো, ফলো ব্যাক কর। যখন হসপিটালে চলেই এসেছি, ডিউটি তো করতেই হবে। ওয়ার্ডে গিয়ে দেখি কি জানো, এই পুচকুটাকে। তারপর তো কাজে লেগে পড়ি। জানো আমাদের মেডিকেল প্রফেশনটা কেন সবার থেকে আলাদা? আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা কিন্তু কোনো বিজনেস নিয়ে ডিল করি না, আমাদের মানুষের জীবন নিয়ে ডিল করতে হয়। সামান্য ভুল হয়ে গেলেও যেটা আমরা চাইলেও শুধরাতে পারবো না। কেটে যাওয়ার পর ওয়ার্ডের সব থেকে বেস্ট মোমেন্ট এটা ছিল যে আমি মা কালীকে দেখতে পাই। আর তারপর দেখবে এই পুচকু সোনাটাকে। জানো আমরা বড় হয়ে গিয়ে মার সাথে ঝগড়া ঠিকই করি, কিন্তু একটা মা যে নিজের জীবনের কতটা রিস্ক নিয়ে একটা বাচ্চা জন্ম দেয়, নিজের শরীরের কত হাজারো যন্ত্রণা সহ্য করে তার সন্তানকে জন্ম দেয়, সেটা হয়তো সামনে নিয়ে না দেখলে বোঝা যাবে না। তোমরা ভাবছো তো এটা আমি কোথায়? আসলে আজকে আমাদের ইন্টারনাল এক্সাম ছিল, আর ডিউটি করার পর পরীক্ষা দিয়ে আমার অবস্থা ছিল এটা। গেছিলাম ময়ূরের মতো, এসছি কাকের মতো। আমি উঠেছি 6:30টায়, কিন্তু আমি বেরিয়েছি 7টায়, কারণ কি রেডি হতে টাইম লাগে। আর এখন কটা বাজে? এখন বাজে 5:30, সন্ধ্যা টাইপের বলাই যায়। বিকেল চলে গেছে, চলে গিয়ে এখন সন্ধ্যা। আর এখন আমি বাড়ি ফিরছি। কখন? আমি ভোরবেলা বেরিয়েছিলাম। উফ, তাহলে আজকের মতো এটুকুই, টাটা।